বাড়ি গাড়ি কিছু দরকার নাই, হ্যাঁ। মানে ও দিন আনবে আমি দিন খাবো। বললাম না যে আমি টাকা পয়সাও চাই না, বাড়ি গাড়িও চাই না, ধন সম্পদ চাই না। আমি তো চাই যে আমার একটা মনের মতো একটা মানুষ। আজকে ভিডিওটি কাদের জন্য ভালো হবে? যাদের বয়স একটু বেশি, দেখতে একটু কালো, 2-3টা বেবি আছেন, বউ মারা গেছেন, প্রবাস থেকে আসছেন, তাদের জন্য এই ভিডিওটি আজকে বেস্ট হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? আপু আমাকে অনেকবার ফোন দিছিলেন। কে বলছিলেন? কোথা থেকে? হ্যাঁ জি ভাই, আমি ফাতেমা বলছিলাম। আমি আপনার ইউটিউব থেকে নাম্বারটা পাইছি। ও আচ্ছা, আপনি কি মানে প্রতিবেদন করবেন? মানে আপনি কি পাত্রী? আমি আমার একটা মনের মানুষ চাই, মানে ওর টাকা পয়সা লাগবে না, ওর বাড়ি গাড়ি কিছু দরকার নাই, হ্যাঁ। মানে ও দিন আনবে আমি দিন খাবো। ও আচ্ছা। ওর আচ্ছা শুনেন, মানে ছেলে আপনি মানে আপনার দেশের বাড়ি কোথায়? জি, আমার দেশের বাড়ি গাজীপুর। ও গাজীপুর। আপনি মানে আপনি কি বিবাহিত না আনবিবাহিত আপু? সত্যি কথা বলবেন কিন্তু। জি ভাই, আমি বিবাহিত ছিলাম কিন্তু আমি স্বামী ছেড়ে দিয়েছি। আমি বিদ্যুৎ। ঠিক আছে, এখন ডিভোর্সই ঠিক আছে, কিন্তু বিয়ে তো হয়েছিল তাই না? হ্যাঁ, বিয়ে সংসার হয়েছে। করছেন কতদিন? সংসার হাই সত্য 3 বলবেন। বছর। কয় বছর? 3 বছর। ও 3 বছর। আপনার আপনার কোনো বেবি আছে? এটা বলতে হবে? যা সত্যি তাই বলবেন। বেবি থাকলে বলবেন হ্যাঁ, না থাকলে বলবেন না। বেবি আছে। বয়স কত? বয়স এখন কি রেকর্ড হচ্ছে? না, আপনার কথা রেকর্ড হচ্ছে না, এমনি বলেন বয়স কত? আচ্ছা ঠিক আছে, মনে করেন আমার সংসার বেশি করছি না, আমি কিন্তু কমায় বলছি, সত্যটাই বলছি, বিয়ে হয়েছে কিন্তু সংসার বেশি, যেটা মেয়ের সত্য বয়স সেটাই বেশি। বলবেন, যেটা সত্য সেটাই বলবেন। সত্য দিয়ে মানুষকে কাঁদানো ভালো, মিথ্যে বলে হাসানো ভালো না। আচ্ছা তাহলে আমি আপনাকে বলি। হ্যাঁ হ্যাঁ। বলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বলি। হ্যাঁ। আমি আমার স্বামীর সংসারে হাইস্ট মনে করেন বোনে মনে হয় 3.5 বছর সংসার করছি, কিন্তু আমার সংসার করার মধ্যে মনে করেন আমার মেয়ে বিয়ে হয়েছে, আমার মনে করেন 9 বছর 8 বছর পড়ছে। হ্যাঁ। হ্যাঁ, আমার বেবি আছে 7 বছর পরে নাই, আর 1 মাস গেলে 7 বছরে পড়বে। ও আচ্ছা। কিন্তু এভাবে ওর সাথে সংসার করা হয়েছে মনে করেন 3.5 বছর। আচ্ছা আপু শুনুন, হ্যাঁ জি বলেন। তো আপনার উচ্চতা কেমন? এটা মানে পুরো শিওর বলতে পারি না, কিন্তু ওর মানে ধরতে গেলে মনে করেন 5 ফুট। মানে ঠিক আছে, আপনি কি লম্বা না খাটো না মিডিয়াম সেটা বলেন, তাহলে বুঝতে পারবো। অন্য মেয়ে। জি, আমি লম্বা আছি। ও তা লম্বা থাকলে তো 5 ফুটের উপরে থাকবেন। হয়তো আপনি আপনি কি মাপেন নাই কখনো কোনো দিন যে আপনি কতটুকু আছেন? হ্যাঁ, আমি যতটুকু জানি আমি মাপছি, মানে এটা আরো মনে করেন 3 বছর, সরি 2 থেকে 2.5 বছর চলতেছে। যখন আমি একটা হালকা কিছু জব করছিলাম, তখন আমি একটা কোম্পানিতে মাপছিলাম, তখন 5 ফুট দেখাইছিলাম। ও আচ্ছা। আচ্ছা আপনি চিকুন না মোটা আপু? হ্যাঁ, আপনি চিকুন না মোটা সেটা বলছি, না মিডিয়াম কোনটা? আমি চিকন না মোটো না, মিডিয়াম সেট, মানে মধ্যম সেট আছে। ও আচ্ছা। আচ্ছা আপনি কালো না শ্যামলা না ফর্সা? জি ভাই, আমি ফর্সা। ও আচ্ছা। তাহলে আপনি কি মানে সত্য বলবেন যা, হ্যাঁ আপনি পড়াশোনা করছেন কোন পর্যন্ত, কতটুকু করছেন? জি ভাই, আমি ক্লাস 8 এ 3 মাস লেখাপড়া করছি। ও, কিসে 8টা মাস? হ্যাঁ, 8 মাস। ও 8 কি পাস করছিলেন? না না, 8 এ উঠে তারপর 3 মাস লেখাপড়া করছি, তারপর আর লেখাপড়া করে নাই। ও, বুঝতে পারছি। আচ্ছা আপনি কোরআন শরীফ পড়তে পারেন? জি না ভাই, আমি কোরআন শরীফ পড়ি নাই। কোরআন শরীফ পড়েন নাই? কোরআন শরীফ তো পড়তে না, হবে, না। যেহেতু মুসলমান। নামাজ পড়েন? 5 ওয়াক্ত নামাজ পড়েন? হ্যাঁ, 5 ওয়াক্ত পুরোপুরি না পড়তে পারলে মনে করেন 3 ওয়াক্ত নামাজ পড়ি। সত্য কথা কি, আজকে মরলে কালকে 2 দিন। জীবনে এমন কিছু হ্যাঁ। করবেন করবেন যে আপনি মরে যাওয়ার পরেও মানুষ আপনাকে আপনার কথা বলবে যে আহারে লোকটা কত ভালো ছিল। আপনি মরে যাওয়ার পরে কেউ না বলুক আল্লাহর এই লোকটা মরে গেছে, আমরা নাকি বাইসে গেছি। ঠিক আছে, ভালো কিছু করবেন জীবনে। হ্যাঁ সেটাই।
তবে আপু আপনি শুনেন, সত্যি কথা বলবেন কি, আপনি মানে কেমন ছেলে চান একটু বলেন তো, মানে বয়স কেমন হবে আপনার? আচ্ছা আপনার বয়স এখন কত, সত্যি বলেন, পারফেক্ট বয়স। তাহলে বলে দিল তো। আচ্ছা তাহলে সত্যি কথাটা বলবো না মিথ্যে কথাটা বলবো? সত্য কথা বলবেন। আপনি আপনি মিথ্যে কথা কেন বলবেন? আপনার কথা তো রেকর্ড আচ্ছা হচ্ছে ঠিক না। আছে, শুনুন ভাইয়া, হ্যাঁ। আমার বয়সটা 24-এ পড়ে নাই, কিন্তু 24-এ পড়বে আর 1 মাস পর। আপনার কথা রেকর্ড হচ্ছে না, রেকর্ড পরে করবো, কিন্তু এখন এমনি আপনার। বলছি রেকর্ড হোক আর না হোক ওটা না না না, রেকর্ড করতেছি না, রেকর্ড করলে তো আপনাকে বলতামই। আর শুনেন, হ্যাঁ বলেন। আপনি কেমন মনে মানুষ চান? যদি এই কপালে মিলে যায় তো হয়তো ভালো, বুঝেন না, এত মানুষে বিয়ে হয়তো হয়েও যাইতে পারে। শুনেন, হ্যাঁ। আমি একটা মানে সুন্দর একটা মনের মানুষ চাই, মানে ওর চেহারা সুন্দর লাগবে না, আর ওর টাকা পয়সাও লাগবে না, আর বাড়ি গাড়িও লাগবে না, যাতে আমার মনের মতো একটা মানে আমার মনের মতো একটা মানুষ চাই, যাতে ও আমার কষ্ট সুখ দুঃখ, মানে ওর কষ্ট সুখ দুঃখ যেন আমরা স্বামী স্ত্রী মানে বন্ধু মানে ভাগ করে নিতে পারি। এখন শুনেন, তার যদি এমনও লোক হয়, যদি তার মনে করেন যে বউ মারা গেছে, দেখা যায় কি সে তার বউ চলে গেছে অন্য কারোর সাথে, সে প্রবাসে থাকে, ওইখান থেকে আসছে, একটা দুইটা বেবি আছে, বয়স মোটামুটি আর কি, এমন হলে বিয়ে করবেন? শুনেন ভাই, হ্যাঁ। ও শুনেন, আপনি যে বলছেন যে একটা বেবি আছে, হ্যাঁ, ওর যেমন একটা বেবি আছে তেমন আমার একটা বেবি আছে। ও যদি আমার বেবি মেনে নিতে পারে, ও যদি আমারটা জেনে শুনে মানে আমারটা মেনে নিতে পারে, তাহলে অবশ্যই আমি ওটা মেনে নিতে পারবো। সেটাই তো। এখন আপনি যেখানে বিয়ে করবেন, আপনার ওই বেবিটা কি সেইখানে নিয়ে যাবেন নাকি আপনার বাড়িতে রাখবেন? না ভাইয়া, আমার বেবি আমার আম্মুর কাছে থাকবে, আমার বেবি আমি কারোর বাসায় নেব না। হ্যাঁ, ও যদি মনে করে যে ও যখন ওর বেবিটা তখন আমি দেখশন করব, মানে ওর বেবিকে আমি আদর যত্ন সবকিছু লালন পালন করবো, তখন ওর ভিতরে তো মায়া লাগবে যে ওর বেবিকে আমার কাছে নিয়ে আসি, বা ওর বেবিকে আমি একটু হেল্প করি, সাহায্য করি। আরেকটা কথা বলি আপু, আপনাকে অনেক ছেলে আমাদের কাছে প্রতিবেদন করতে আসে মেয়েরা, শুনেন কি হয়, অরিজিনালে অভাবে পড়ে অনেকে আসে, কিন্তু বিয়ে করার জন্য আসে। ওই ছেলেরা চেহারা দেখে, মেয়েদের চেহারা দেখে কি করে জানেন, ওই মনে করেন 20,000 50,000 টাকা দেয়, টাকা দেওয়ার পরে মেয়েটা ভাবে কি যে এরকমই তোমার ভালো, তাই তোমার বিয়ে করাই লাগে না। মানে ভিডিও ছাড়ি, প্রথম থাকে মেম্বার, ঠিক আছে, ছাড়ার পরে এক রাইতের মধ্যে রাতারাত হয়ে যায় সে মন্ত্রী, বুঝতে পারছেন? হ্যাঁ, তো কে হাজার হাজার ছেলেরা ফোন দেয়, ফোন দিলে পারা ওই মেয়ে ভাবে কি যে আমার তো এখন মানে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ যে ধনী আর সবশেষ মনে করেন যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ছেলে যদি ফোন দেয়, ওই মেয়ে তাও ভাবে কি, শুনেন আপু শুনেন, নিজেরা ডাক্তার। আপু তাও ভাবে কি যে এর থেকে সুন্দর ছেলে আমাকে ফোন দিবে না, ঠিক আছে? হ্যাঁ, তবে আমার ধারণা কি জানেন, আপনি একটু বয়স্ক ছেলেকে বিয়ে করলে অনেক সুখী হইতে পারবেন। কি জন্য? বয়স্ক ছেলেরা মানুষকে খুব ভালোবাসে, বউকে বেশি বেশি ভালোবাসে। আমার আমার কথায় কি আপনি একমত? ভাই আমি বয়স্ক লোক চাই না, আমি চাই হ্যাঁ আমার বয়সটা যেরকম ওর মানে ওর বয়স এরকম হতে হবে যে 27-28 মানে 30-এ যাতে উপরে যাতে না যায়, 30-এর একটা নিচে কথা থাকতে বলি, হবে। আমার এক ভাই আছে বুঝলেন, আমার এক ভাই আছে, ওদের জানতো আমেরিকা না। থাকে, হ্যাঁ শুনেন, আমেরিকা থাকে, দেখতে শুনতে অনেক সুন্দর, মনে হয় বয়স 35 38, কিন্তু ওনার বয়স হয়ে গেছে 60, আর মনের বয়স 21। মানে এরকম ছেলেমেয়ে কি বিয়ে করবেন? না ভাইয়া, এরকম তাহলে তো ওর সাথে আমার মানাবে না। আমার এক ভাই আছে, আপনি দরকার দেখেন, শফিক খান নাম, হ্যাঁ আপনার ফেসবুক আছে, মেসেঞ্জার আছে, শফিক খান, দেখতে শুনতে ওনার কোটি কোটি টাকা আছে। ভাই আমি তো বললাম না যে আমি টাকা পয়সাও চাই না, বাড়ি গাড়িও চাই না, ধন সম্পদ চাই না, আমি তো চাই যে আমার একটা মনের মতো একটা মানুষ, ভালো মনে একটা মানুষ চাই। আচ্ছা আপু শুনেন, তাহলে যাতে আপনার, আমরা দিন এনে দিন খাইতে পারি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করেন, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে মানুষ? ভাইয়া আমি যে এখন যে যোগাযোগ করবো, আমি যে নাম্বার দিই তাহলে আমাকে ফোন দিয়ে বিরক্ত করবে, তার চেয়ে ভালো আপনার সাথে আমার যোগাযোগ করতে আপনি আমাকে জানাবেন। আর